জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ সময়। এই গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগানোর দরকার আছে নাকি নাই? জোরে বলতে হবে, আছে নাকি নাই? আছে। এখন কোন কোন আমল করলে জিলহজ মাসের প্রথম দশককে সম্পূর্ণরূপে আমরা কাজে লাগাতে পারবো, সেই আমলগুলো জানতে কি আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ? শুধু জানবো নাকি মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ? সহজ সহজ আমল যেগুলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম করেছেন, সেই আমলগুলোই আমাদের আসলে চর্চা না থাকার কারণে আমরা শুধুমাত্র আমি আবারও বলতেছি, শুধুমাত্র কুরবানি নিয়েই আমরা ব্যস্ত থাকি। কিন্তু এই দশকের মধ্যে আরো অনেক আমল আছে যেগুলো করতে পারলে আপনি আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়ে যেতে পারবেন। এই আমলগুলো আপনারা জানতে চান ইনশাআল্লাহ? 10টি স্পেশাল আমল আমি আপনাদেরকে বলতে চাই। জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টি স্পেশাল আমল। নাম্বার 1 হচ্ছে তওবা ইস্তিগফার। এই 10 দিনে বেশি বেশি করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এতটুকু তো আমরা বলতে পারবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের বর্ণনায় তিনি বলেছেন, আমি প্রতিটা দিন, বুখারীর বর্ণনায় এসেছে 70 বার করে আমি আল্লাহর কাছে তওবা করেছি, ইস্তিগফার করেছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের বর্ণনায় বলছেন, আমি প্রত্যেকটা দিন 100 বার করে আল্লাহর কাছে আমি তওবা করেছি, ইস্তিগফার করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমার আপনার নবীজির জীবনে গুনার কোনো ছিটেফোঁটা আছে? বিন্দু মাত্র কোনো গুনাহ আছে? গুনাহ নাই। এরপরেও আমার নবীজি আল্লাহর কাছে প্রত্যেকটা দিন যদি 100 বার করে তওবা করেন, ইস্তিগফার করেন, আমার আপনার মতো নাফরমান বান্দা যারা প্রতিনিয়ত গুনাহে লিপ্ত, আমাদের কতবার করা উচিত? একটু বিবেককে প্রশ্ন করেন। অথচ আমরা এগুলো আস্তাগফিরুল্লাহকে অবহেলা করি যে এটা কোনো আমল হলো, ছোট্ট আমল বলে আমরা কোনো গুরুত্ব দেই না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির আমলনামার মধ্যে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থেকে থাকে, আর ওই ব্যক্তি যদি আস্তাগফিরুল্লাহ আমল করতে পারে, ওই ব্যক্তির আমলনামা থেকে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যিনি দূর করতে পারেন তিনি কে? আবার নবীজি বললেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। যেই ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নিবে, আবশ্যক করে নিবে, বেশি বেশি ইস্তিগফার করবে, ওই ব্যক্তি যখন বিপদে পড়ে যাবে, বিপদ থেকে বের হয়ে আসার জন্য পথ দেখাবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা। আপনার যত দুশ্চিন্তা আছে, যত পেরেশানি আছে, টেনশন আছে, আপনি যদি নিয়মিত আমল করতে পারেন, আপনি যদি নিয়মিত ইস্তিগফার করতে পারেন, তাহলে রব্বুল আলামিন আপনার সমস্ত টেনশন পেরেশান দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আর নাম্বার 3 নবীজি বললেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং এমন জায়গা থেকে আপনাকে আল্লাহ রিজিক দান করবেন যে ব্যাপারে আপনি কোনো কল্পনাও করতে পারেন নাই। সুবহানাল্লাহ। আপনার কল্পনাতীত জায়গা থেকে আপনাকে রিজিক দান করবেন কে? আমার ভাইয়েরা, হাসান বসরি রাহিমাহুল্লাহর নাম আমরা অনেকেই শুনেছি। যুগশ্রেষ্ঠ একজন আলেম, তার কাছে একজন মানুষ আসলো, আসার পরে জিজ্ঞাসা করতেছে, আপনি যেহেতু যুগশ্রেষ্ঠ আলেম, আমি একজন গরিব মানুষ, আমার দারিদ্রতা দূর হয় না, আপনি এমন একটি আমল শিখিয়ে দেন যাতে করে আমার দারিদ্রতা দূর হয়ে যায়, আমি যেন সচ্ছল হতে পারি। তখন তিনি তাকে শিখিয়ে দিলেন, তুমি সবসময় পড়বে আস্তাগফিরুল্লাহ। এরপরে আরো একজন লোক আসলো, আসার পরে বলতেছে, আপনি একজন যুগশ্রেষ্ঠ আলেম, আমার ফল ফসলের মধ্যে কোনো বরকত নাই, ধানের ব্যবসা করতে যাই লস, ধান লাগাই লস, এই সেই সব কিছু খালি লস আর লস। আপনি এমন একটি আমল শিখিয়ে দেন যে আমলটা করতে পারলে আমার ফল ফসল সব জায়গার মধ্যে বরকত পাবো। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, তুমিও পড়বে আস্তাগফিরুল্লাহ। এরপরে আরো একজন লোক আসলো, বলতেছেন, আমার বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা সন্তান দেওয়ার মালিককে? হাসান বসরি রাহিমাহুল্লাহকে যখন প্রশ্ন করা হলো, আপনি এমন একটি আমল শিখিয়ে দেন যে আমলটা করতে পারলে আমার সন্তান হবে,
তখন ওই তৃতীয় ব্যক্তিকেও তিনি শিখিয়ে দিলেন সব সময় পড়বে আস্তাগফিরুল্লাহ। খাদেম তো অবাক, খাদেম বলতেছে হুজুর কিছুই তো বুঝলাম না, 3 জন রোগী আসলো 3 জন রোগের বিষয় নিয়ে, কিন্তু আপনি মেডিসিন দিলেন মাত্র একটা। একজন মানুষ এসে বলতেছে আমার সন্তান লাগবে, আপনি আমল শিখিয়ে দেন, বললেন আস্তাগফিরুল্লাহ করো। আর একজন বলতেছে আমার ফল ফসলে বরকত, আপনি বললেন আস্তাগফিরুল্লাহ আমল করো। আর একজন বলল আমি গরিব, আমার দারিদ্রতা যেন দূর হয়ে যায়, আমল শিখিয়ে দেন, আপনি বললেন আস্তাগফিরুল্লাহ। কারণটা কি? তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন আমি তো আমার নিজের থেকে আমি ওই ব্যক্তিদেরকে শিখিয়ে দেই নাই। তুমি কি কুরআনুল কারীমের সূরা নূহের আয়াতটুকু পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন আপনি তওবা করবেন, ইস্তিগফার করবেন, যিনি আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন তিনি কে? এরপরে তিনি বললেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা তুমি যদি তওবা করতে পারো তাহলে আমি আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করব, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা তুমি যদি তওবা করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি সব কিছু দান করব, সুবহানাল্লাহ। 3 জন ব্যক্তির উত্তরে এই আয়াতসমূহের মধ্যে আছে নাকি নাই? এই জন্যে তো আমি বলেছি আস্তাগফিরুল্লাহ আমল করার জন্যে। চিন্তা করা যায় একের ভিতরে সব, কিন্তু আপনার মনের মধ্যে ইয়াকিন থাকা লাগবে, বিশ্বাস থাকা লাগবে যে আমার আল্লাহ রব্বুল আলামিন সব দিতে পারে। আপনি আস্তাগফিরুল্লাহর আমল আপনি আজ থেকে কন্টিনিউ শুরু করেন, ফল পাওয়া শুরু করবেন। কারণ আস্তাগফিরুল্লাহর আমল নিয়মিত অন্তত পক্ষে প্রত্যেকটা দিন 70 থেকে 100 বার আমরা কে কে করতে পারবো? একটু আল্লাহকে হাত দেখাতে পারি? 70 থেকে মাত্র 100 বার করতে কি 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে? জোরে বলেন। মাত্র কয়েক মিনিটে শেষ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাত্র 100 বার। আপনি যখনই ফ্রি থাকেন আপনি এটা পড়েন। আপনি রাস্তায় যাচ্ছেন, বের হয়েছেন, অফিসে যাচ্ছেন, আপনি দোকানে বসে আছেন, আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার রিজিক সব কিছুর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বারাকা দান করবেন, সুবহানাল্লাহ। জিলহজ মাসের নাম্বার 1 নাম্বার আমল হচ্ছে আমরা এই জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি ইস্তিগফার পড়ব ইনশাআল্লাহ। আর নাম্বার 2 হচ্ছে জিলহজ মাস শুরু হওয়া মাত্রই আমাদের চুল, হাত পায়ের নখ, দাড়ি, গোঁফ এবং শরীরের অবাঞ্ছিত অংশের লোম আমাদের কাটা সম্পূর্ণরূপে নিষেধ করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনায় বলেছেন মান রাআ হিলালা যিল হিজ্জাহ ওয়া আরাদা আন ইউদহি ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখেছে, কুরবানি করার নিয়ত করেছে, সে যেন জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে কুরবানি করা পর্যন্ত মাঝখানের এই 10 দিন তার চুল এবং নখগুলো কাটা থেকে বিরত থাকে। আমরা পারবো না ইনশাআল্লাহ? এখনো সময় আছে। আজকে কেন এই আলোচনা নিয়ে আসলাম তার অন্যতম কারণ হচ্ছে আগামী জুমার আগেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। এই জন্যে এই যে 3-4 দিন সময় আমরা পাবো, আমাদের যার যেভাবে প্রয়োজন আছে আমাদের হাত পায়ের নখ, চুল, আমাদের গোঁফ এই সব কিছু আমরা পরিষ্কার করে নিব ইনশাআল্লাহ। এটা শুধুমাত্র যারা কুরবানি করবে তাদের জন্যেই না, যারা কুরবানি করবে না তাদের জন্যেও। কারণ একদিন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একজনকে দেখতে পেলেন যে একজন নারী তার সন্তানের চুল কাটতেছে। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন
যে আপনি যদি কুরবানি করার আগ পর্যন্ত এই সময়ে আপনার সন্তানের চুল কাটা থেকে বিরত থাকতেন, কতই না উত্তম হতো। সুবহানাল্লাহ। সুতরাং যারা কুরবানি করব এবং যারা করব না, সবাই আমরা এই আমলটুকু করব ইনশাআল্লাহ। নাম্বার 3 হচ্ছে যে যত বেশি পারি নেক আমল করার চেষ্টা করব, যেভাবে পারি। কারণ একটু আগেই আমরা একটা হাদিস শুনেছি, নবীজি বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর কাছে অধিকতর প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য জিলহজ মাসের প্রথম দশকে আমরা বেশি বেশি নেক আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর নাম্বার 4 হচ্ছে 9 দিন এক টানা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? যদি 9 দিন আমরা নাও পারি, অন্ততপক্ষে একটা দিন যেন মিস হয়ে না যায়। সেই দিনটা কোন দিন? আরাফার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আবু দাউদ এবং তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিলহিজ্জাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এক টানা বিরতহীন নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য যদি কঠিন হয়ে যায়, আমরা চেষ্টা করব 9টা রাখার। যদি কষ্ট হয়ে যায়, অন্ততপক্ষে একটা রোজা, আরাফার দিবসের রোজা কোনোভাবেই যেন ছুটে না যায়। পারা যাবে না ইনশাআল্লাহ? ঈদের আগের দিনে। এটা নিয়ে আমাদের দেশে অনেক মতভেদ আছে। সারা বিশ্বের সমস্ত ফকিহ যারা আছেন, ফকিহদের মধ্যে 2টা মত আছে। 1 নাম্বার হচ্ছে, এক শ্রেণীরা দাবি করেন যে আরাফার দিবসে হাজিরা যখন সেখানে হজ করার জন্য যাবে, সেখানে উপস্থিত হবে, ওই একদিনেই পৃথিবীর যে কোনো মানুষ যেখানে থাকুক না কেন ওই দিনে সে রোজা রাখবে। কিন্তু এটার চাইতে অধিক সংখ্যক ফকিহগণ মত দিয়েছেন যে আসলে সৌদি আরবের সঙ্গে তাল মিলিয়ে আপনি সব করতে পারবেন না, এটা সম্ভব না। এই জন্যে সবচেয়ে উত্তম এবং এটাই সবচেয়ে বেশি সহিহ, অধিকাংশ আলেম এটার উপরে আমল করে থাকেন যে যেই দেশে 9 তারিখ, সেই 9 তারিখটাই হচ্ছে আরাফার তারিখ। আমরা ঈদের আগের দিনে আমরা সকলেই রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করব 9টা না হলে অন্ততপক্ষে একটা তো পারবো ইনশাআল্লাহ। পারা যাবে না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, করছে আমিন।